আবহ নির্ধারণ শব্দ যেভাবে আমাদের প্রভাবিত করে। কিসের আওয়াজ ওটা? নষ্ট ওয়াশিং মেশিনের। আমাদের কান কখনোই বন্ধ হয়ে থাকে না এবং তা 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত কম্পাঙ্ক শুনতে পায়। এমনকি যখন আমরা ঘুমিয়ে থাকি, এতে করে বিপদের মুহূর্তে আমরা সতর্ক হয়ে উঠতে পারি। তীক্ষ্ণ শব্দ, যেমন ব্ল্যাকবোর্ডে চক ঘষার আওয়াজে দাঁতে দাঁত চেপে আসে, আবার সাগরের ঢেউয়ের শব্দে জুড়িয়ে যায় প্রাণ। ব্যবসায়ীরাও শব্দের এ ক্ষমতাকে কাজে লাগাতে চায়। গান আমাদের অবচেতন মনকে প্রভাবিত করে, জাগিয়ে তোলে ভিন্ন রকমের আবেগ। কিন্তু গান ভালো হলেই কি ব্যবসার উন্নতি হবে? ধীর লয়ের প্রশান্তির গান শুনলে সাধারণত আমরা দোকানে কিছুটা বেশি সময় পার করি, আমাদের কেনাকাটার পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। তবে সব গানেই এমনটি হবে তা নয়। ওই গানটি আমাদের ব্যক্তিগত ভালো লাগায় নাড়া দিতে হবে। দেখা যায় যে ফরাসি সঙ্গীত ক্রেতাকে ফ্রান্সের তৈরি মদ কিনতে প্রলুব্ধ করে। আরেকটি গবেষণায় দেখা যায় যে শাস্ত্রীয় সঙ্গীত শুনলে আমরা মদ বাবদ গড়ে 6.75 ইউরো খরচ করি, যেখানে পপ সঙ্গীত বাজলে খরচ করি গড়ে 1.95 ইউরো। তবে আমরা আরও বেশি বোতল কিনি এমনটি নয়। কাগজের খসখস শব্দ, হাতে হাত ঘষার শব্দ, টিনের কৌটায় ড্রাম বাজানোর আওয়াজ, আর তার সঙ্গে কানে কানে কথা বলার মতো ফিসফিসে আওয়াজ। অনেকে বলেন ইউটিউবের ASMR ভিডিও তাদেরকে প্রশান্তি এনে দেয় আর মাথার তালুতে জাগায় শিহরণের অনুভূতি। কিছু ফাস্টফুড ও শিশুদের বিনোদনমূলক দোকানে ইতোমধ্যেই তাদের বিজ্ঞাপন হিসেবে এ ধরনের ভিডিও ব্যবহার করেছে। আর হ্যাঁ, গবেষকরা বলছেন গরুর দুধ উৎপাদন 7.5% বেড়ে যায় যখন বিথহফেনের গান বাজানো হয়। অন্যদিকে পপ সঙ্গীত বাজানো হলে তা বরং 2.5% কমে যায়। আরেকটি গবেষণায় দেখা গেছে যে শব্দ প্রভাবিত করতে পারে সুইস এমেন্টাল পনিরের পরিপক্ক হওয়ার প্রক্রিয়াকেও। স্বাদের দিক থেকে হিপ হপ গানের সংস্পর্শে আসা পনিরই সেরা, এমনটিই দেখা গেছে।